কোন রাশির মানুষরা কখন জন্মগ্রহণ করলে জীবনে সফল হবেন সেটা নিয়ে এই ভিডিওতে আজকে আপনাদেরকে বলবো। ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখুন। আপনি দেখুন আপনার রাশি এর মধ্যে আছে কিনা, যে রাশিগুলো বলবো, এবং কোন সময় জন্মগ্রহণ করলে জীবনে সফলতা লাভ হয় সেটা বলবো। তার আগে একটা জিনিস দেখানোর আপনাদেরকে আছে, যারা হচ্ছে কুষ্টি বানাতে চাইছেন, যারা কিরকম কুষ্টিটা হবে সেটা আমি আপনাদেরকে একটুখানি দেখাবো। যারা একদম নর্মাল কুষ্টি বানাতে চাইছেন, সবই লেখা থাকবে, কিন্তু সব কিছু অল্প অল্প ওর মধ্যে দেয়া থাকবে সব কিছু সম্পর্কে। তো সেই যে কুষ্টিটা হবে এই ধরনের হবে, এরকম হবে। এটা হলো রাশি চক্র। এখানে লেখাগুলো একটু উল্টো দেখাবে, কারণ যেহেতু ফ্রন্ট ক্যামেরা, এটা যেহেতু হচ্ছে, রেকর্ড হচ্ছে, তো এটা এই যে লেখাগুলো উল্টো দেখাবে। এখানে এই ধরনের সব কিছু দেয়া থাকবে। এইটা হচ্ছে আপনার হলো থাকবে, সে পাতকী চক্র থাকবে। এখানে হলো সন্ন্যারী চক্র থাকবে। এইটা আপনার হলো কুষ্টি, এটা আপনার জন্ম ছকটা থাকবে। এর সঙ্গে আপনার এখানে হলো পাতকী চক্র, তারপরে এখানে হলো সন্ন্যারী চক্র, এগুলো আপনার এর মধ্যে দেয়া থাকবে। এর সঙ্গে হলো এখানে হলো দেয়া থাকবে, সে ত্রিপাপ চক্র দেয়া থাকবে। কোন বয়সে আপনাদের ভালো হবে, মানে যার এইটা ধরুন জন্মছক হবে, তো কোন বয়সে মানে হচ্ছে ভালো সময় আসবে, খারাপ সময় আসবে, এগুলো সব এর মধ্যে দেয়া থাকবে। তারপরে দেখাবো হলো, এইটা হলো বিংশোত্তরী মহাদশা, অর্থাৎ কোন বয়সে কোন মহাদশা আসবে এবং কি ফল হবে সেটা এখানে কিন্তু দেয়া থাকবে। এরপরে যেটা দেয়া থাকবে, এটা হলো বিচারটা, পুরো বিচার এখানে লেখা থাকবে, যে কি ঘটবে, কোন বয়সে কি হবে সেটা কিন্তু এখানে একটা দশা অনুযায়ী এখানে কিন্তু লেখা থাকবে। তো এটা হলো একটা করেছে ছোট করে একটা কুষ্টি, সাধারণ কুষ্টি। কেউ যদি ভালোভাবে বানাতে চান তো এই রকম হবে। এটা ধরুন হচ্ছে বই, এটা আপনার কাছে একটা বই হিসেবে থাকবে। এর মধ্যে আপনার সব দেয়া থাকবে। এটা হচ্ছে আপনার হলো হরোস্কোপটা দেয়া থাকবে। এটা এখানে সেম হচ্ছে পাতকী চক্র দেয়া থাকবে। এখানে সব কিছু দেয়া থাকবে। দেখুন, সে সন্ন্যারী চক্র দেয়া আছে, এখানে দেয়া থাকবে হলো নবতারা চক্র দেয়া থাকবে। সব টোটাল মানে এই খাতাটা আপনার কাছে, এটা একটা ধরুন হচ্ছে বই টাইপের। এই বইটা যদি আপনার কাছে থাকে, এর মধ্যে আপনার সম্পর্কে সব কিছু আপনার সম্পর্কে লেখা থাকবে। এখানে আপনার রাশিফল দেয়া থাকবে, ভাব স্ফুট, তারপরে হলো সন্ধি স্ফুট, সব কিছু এখানে দেয়া থাকবে। এবং আপনার জীবনে হচ্ছে 12টা যে ভাব, সেই ভাবের বিচার এখানে লেখা থাকবে। এটা হচ্ছে ধরুন হচ্ছে ধন ভাব, অর্থাৎ আপনি জীবনে কতটা ধন আপনার আসবে। এইটা ধরুন হলো তনু ভাব, অর্থাৎ হলো লগ্নের যে বিচার, আপনার হেলথ কেমন থাকবে, আপনার নাম যশ কেমন হবে, জীবনে কতটা সফলতা আসবে এখানে দেয়া থাকবে। সহজ ভাব, এখানে 12টা ভাবের বিচার আলাদা আলাদাভাবে এখানে আপনার লেখা থাকবে। হলো পুত্র ভাব, অর্থাৎ হলো সন্তান ভাব। এখানে এটা হচ্ছে বন্ধু ভাব, আপনার জীবনে কেমন বন্ধু থাকবে, আপনার মানে হলো বন্ধু ভাগ্য কেমন হবে। এটা হলো জায়া ভাব, অর্থাৎ হলো হাজব্যান্ড ওয়াইফের যে বিষয়টা, অর্থাৎ হলো দাম্পত্য জীবন সম্পর্কে এখানে লেখা থাকবে। এখানে লেখাগুলো একটু উল্টো দেখাচ্ছে, আমি আপনাদেরকে বারবার বলছি, কারণ এটা যেহেতু ফ্রন্ট ক্যামেরায় রেকর্ডটা হচ্ছে। এটা হলো শত্রু ভাব, অর্থাৎ আপনার জীবনে কতটা শত্রু থাকবে, শত্রু থাকবে কিনা, শত্রু ক্ষতি করবে কিনা, কি শত্রু থাকবে না, কি আপনি এই যে আপনার যত শত্রু, আপনি কি তাদের থেকে জয়লাভ করবেন, না কি আপনার জয় হবে না, কোনো কোর্ট কেস চলছে, কি হবে, বা জীবনে কোর্ট কেস চলবে কিনা, সব কিছু দেখুন। এখানে আপনার হলো ভাব আছে, নিধন ভাব, এটা হলো ভাগ্য ভাব, এটা হলো কর্ম ভাব, জীবনে কি কর্ম আপনার হবে, কর্মে সফলতা হবে কিনা। তারপর হলো আয় ভাব, জীবনে কতটা আয় হবে। তারপর হলো ব্যয় ভাব, ব্যয় কিরকম হবে, ভালো জায়গায় ব্যয় হবে নাকি আপনার ব্যয়টা কোনো একটা সে খারাপ জায়গায় হবে, সব দেয়া থাকবে এখানে। বয়স ধরে ধরে, এটা হলো আপনার আপনার হলো ত্রিপাদ চক্র, কোন বয়সে গিয়ে কি হবে। এটা আপনার হলো অষ্টবর্গ ভাব। এখানে পুরো বিচারগুলো এখানে সব আপনার আপনার কিন্তু দেয়া থাকবে। দেখুন, সব লেখা থাকবে আপনার, এইটা হলো বিচার। তো এই যে পুরো বইটা আপনার কাছে পুরো থাকবে। তো যারা বানাতে চাইছেন তারা অবশ্যই আপনারা আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন।
আচ্ছা, তো এবার আপনাদেরকে বলবো, দেখুন জীবনে সফলতা কতটা আসবে তার জন্য পুরো জন্মছক দেখতে হয়, পুরো ভাবগুলোকে বিচার করতে হয়, তারপরে গিয়ে একটা আমরা ডিসিশনে আসতে পারি যে আপনি জীবনে সফল হবেন কি না বা কতটা হবেন। কিন্তু এই এতগুলো যে বিচার করতে হয় তার মধ্যে একটা বিচার হলো রাশি বিচার। অর্থাৎ কোন রাশির মানুষ কখন জন্মালে সেই রাশিটা শক্তিশালী হয়। কারণ রাশি শক্তিশালী হতে হবে। আপনার যেরকম হচ্ছে লগ্ন শক্তিশালী হতে হবে, আপনার বৃহস্পতিকে শক্তিশালী হতে হবে, আপনার শনিকে শক্তিশালী হতে হবে, তো ঠিক সেরকম রাশিকে শক্তিশালী হতে হয়। কারণ রাশি থেকে জন্ম হয়, কারণ চন্দ্র আমাদের জন্মকুণ্ডলিতে হলো চন্দ্র গ্রহ, যে রাশিতে বসে থাকে সেটাই হলো আমাদের জন্ম রাশি, হলো চন্দ্র থেকে আমাদের জন্ম হয় এবং চন্দ্র হচ্ছে আমাদের মা। তো এবার বলবো আপনাদেরকে যে কোন রাশির কখন জন্ম হলে সেই রাশি ভাবটা স্ট্রং হবে এবং জীবনে সফলতার একটা কিন্তু সম্ভাবনা থাকবে। তো সেটা আমি আপনাদেরকে বলবো সকালে যদি মিথুন রাশি, তুলা রাশি, তারপরে হচ্ছে হচ্ছে কন্যা রাশি, ধনু রাশি, এই যে দ্বিপদ যে রাশিগুলো রয়েছে সেই রাশিগুলো, একটা হলো মিথুন রাশি, একটা হলো তুলা রাশি, আর একটা হলো কন্যা রাশি, আর একটা হলো ধনু রাশি। এই চারটে রাশির মানুষ যদি সকালে জন্মগ্রহণ করেন তাহলে কিন্তু সেই রাশি শক্তিশালী হয় এবং জীবনে কিন্তু উন্নতির সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। এরপরে বলবো নেক্সট, তাহলে হলো মকর, তারপর হলো কর্কট, বৃশ্চিক এবং মীন। এই চারটে রাশি যদি সন্ধেবেলায় জন্মগ্রহণ হয় তাহলে বুঝতে হবে যে এই রাশিগুলো কিন্তু অলরেডি স্ট্রং হয়ে গেল। এগুলো কিন্তু আমাদেরকে বিচার করতে হবে যে একটা মানুষ জীবনে উন্নতি কতটা করবে। আমরা যেরকম হলো দ্বিতীয় ভাব দেখি, একাদশ ভাব দেখি, এই যে ভাবগুলো আমরা বিচার করি, কিন্তু আমাদেরকে এটাও জানতে হবে যে একটা মানুষ সকালে যদি সে জন্মগ্রহণ করে সে জীবনে কতটা উন্নতি করবে, কেউ ধরুন সন্ধেবেলায় জন্মগ্রহণ করলো সে কতটা উন্নতি করবে। এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অনেক জ্যোতিষী এগুলো দেখেন না। এটা শাস্ত্রগত, এখানে কিচ্ছু বানিয়ে বলছি না, কেউ যদি প্রুফ চান আমার কাছে বই আছে আমি দেখি। এরপরে বলবো হলো রাত্রির বেলা, কারা রাত্রির বেলা জন্মগ্রহণ করলে জীবনে ভাগ্যোন্নতি হয়। সেটা হলো যে রাশিগুলো হলো চতুষ্পদ রাশি, মকর রাশি, ধনু রাশি, তারপর হলো বৃষ রাশি, তারপর হলো সিংহ রাশি। এই রাশিগুলো এই রাশিগুলো কিন্তু হচ্ছে রাত্রিতে জন্মগ্রহণ করলে ভাগ্যোন্নতি হয়। এই রাশিগুলোর মধ্যে যেটা মিল পেলাম, যেটা হলো সন্ধেবেলা এবং আমরা রাত্রেও পেলাম, সেটা হলো মকর রাশি। আমরা মকর যার রাশি সে যদি সন্ধেবেলাতে জন্মায় তাহলেও স্ট্রং, যদি রাত্রে জন্মায় তাহলেও স্ট্রং। সেটা হলো হলো মকর রাশি। এবং তার মধ্যে আরেকটা হলো ধনু রাশি। ধনু রাশি যদি সকালে জন্মায় এবং হচ্ছে রাত্রে জন্মায় তাহলেও উন্নতি। কিছু রাশি আছে যেগুলো সকালে এবং আপনার হলো রাত্রে, আরেকটা যেটা রাশি হলো আপনার হলো সন্ধেবেলা, আরেকটা হলো রাত্রিবেলা। তো এই টোটাল রাশিগুলো আমি আপনাদেরকে বলে দিলাম, আবার বলে দিচ্ছি। সকালবেলা হলো হলো মিথুন রাশি, তারপর হলো তুলা রাশি, তারপর হলো কন্যা রাশি, তারপরে হলো ধনু রাশি। এই রাশিগুলো সকালে জন্মালে জীবনে উন্নতি করে। তারপরে হলো সন্ধেবেলা আপনার হচ্ছে কর্কট রাশি, তারপর হলো বৃশ্চিক রাশি, তারপরে মীন রাশি, তারপর হলো মকর রাশি। এগুলো হলো সন্ধেবেলায় জন্মগ্রহণ যদি কেউ থাকেন করে তো তাহলে উন্নতি হবে। এবার বলি হলো রাত্রির বেলা, সেক্ষেত্রে হচ্ছে আপনার মকর রাশি, ধনু রাশি, তারপরে হলো বৃষ রাশি, সিংহ রাশি। এই রাশিগুলো কিন্তু রাত্রে জন্মালে ভালো উন্নতি করে। তো কিছু রাশি আছে সকালে এবং রাত্রে জন্মগ্রহণে ভালো হবে, কিছু রাশি আছে সন্ধেবেলা এবং রাত্রে জন্মালে ভালো হবে, এবং কিছু রাশি আছে যেগুলো শুধু রাত্রে জন্মালেই ভালো হবে, সকালে জন্মালেই ভালো হবে এবং সন্ধেবেলা জন্মালেই ভালো হবে। তো বন্ধুরা, আপনারা এইটা দেখে নিন যে আপনার কি রাশি এবং কোন সময় আপনি জন্মেছেন, তাহলে একটা রাস্তা আপনি পেয়ে যাবেন জীবনের উন্নতির ক্ষেত্রে। এবার আপনাদেরকে বলবো, যারা রাশি জানেন না, আপনাদের জন্ম তারিখ সময় সব জানা রয়েছে, আপনারা যদি আমার সাথে যদি যোগাযোগ করতে চান আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে জানিয়ে দেবো আপনাদের কি রাশি।
এবং যাদের ডেট অফ বার্থ জন্ম সময় জন্মস্থান জানা নেই তাদের কিন্তু রাশি জানা যায় না, তাদেরকে হস্তরেখা বিচার করাতে হয়। আপনি আপনার ভাগ্য জানতে পারবেন যে আপনার ভাগ্য কিরকম হবে, আপনার বিবাহ কিরকম হবে, আপনার ম্যারেজ, সন্তান, আপনার কেরিয়ার, আপনার এডুকেশন কিরকম চলবে, এগুলো সবই কিন্তু হাত দেখে বলা যায়। শুধু রাশি লগ্ন জানতে গেলে আপনাকে আপনার ডেট অফ বার্থ জন্ম সময় জন্মস্থান এটা আপনাকে দিতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন। আজ এ অবধি, ধন্যবাদ।